আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণের পরমহংস জীবন কাহিনী। একজন পাতক করতে গিয়ে দুহাত মাটি কেটেছে এমন সময় আর একজন এসে বললে, ভাই তুমি মিছে পরিশ্রম করছো কেন? এর নিচে জল পাবে না, শুধু বালি বেরোবে। সে তার কথা শুনে সে জায়গা ছেড়ে আর এক জায়গায় মাটি কাটতে লাগলো। সেখানে আর একজন এসে বললে, ভাই এখানে আগে কুয়ো ছিল, মিছে কষ্ট করছো কেন? কিছু দক্ষিণ দিকে এগিয়ে কাটলে সুন্দর জল বেরোবে। সে তখনই তাই করলে। সেখানে আর একজন এসে বারণ করলে, এরকম সে যত জায়গায় ঠিক করে ওই রকমই সে বাধা পায়। তার আর কুয়ো কাটা হলো না। ধর্মপথেও ওই রকমই অনেক সভ্যস্ত হারিয়েছেন। আজ যা বিশ্বাস করলেন, বিপদে কষ্ট পরীক্ষায় পড়ে কাল তা ত্যাগ করলেন। শেষে হয় একেবারে নাস্তিক হয়ে পড়লেন, না হয় স্থির সিদ্ধান্ত করলেন এই জীবনে ধর্মলাভ অসম্ভব। একটা ধরে বিশ্বাস করে পরে থাকতে হয়। বালক যেমন খুঁটি ধরে ভন ভন করে ঘুরতে থাকে, পড়বার ভয় করে না, সংসারে সেরকম ঈশ্বরকে ধরে সকল কাজ করো, নিরাপদে থাকবে। আত্মসমর্পণ চেয়ে সহজ সাধনা আর নাই। আত্মসমর্পণ আমার বলে কোনো অহংকার থাকে না। নুনের পুতুল, কাপড়ের পুতুল ও পাথরের পুতুলকে সমুদ্রে ফেলে দিতে নুনের পুতুল একেবারে গলে যায়, তার অস্তিত্ব থাকে না। কাপড়ের পুতুলে জল ঢোকে বটে, সেই জলের সঙ্গে মেশে না। ইচ্ছা করলে তাকে জল থেকে ভিন্ন করা যায়। পাথরের পুতুলে জল কোনো মতেই ঢোকে না। মুক্ত জীব নুনের পুতুলের মতো, সংসারী জীব কাপড়ের পুতুলের মতন সমান, আর বদ্ধ জীব পাথরের পুতুলের মতো। এই সংসারে যেমন অনেকের বরফের বিষয় শুনেছে, মাত্র কখনো চোখে দেখে নাই, সেরকম ধর্ম প্রচারক অনেক আছেন, যারা ঈশ্বরের তত্ত্বশাস্ত্র পড়েছেন মাত্র, জীবনে প্রত্যক্ষ করেন নাই। আবার যেমন অনেকেই বরফ দেখেছে খায় নাই, সেইরূপ প্রচারক অনেক আছেন, যারা তার দূর আভাস মাত্র পেয়েছেন, কিন্তু প্রকৃত তিনি যে কি পদার্থ তার মর্ম বুঝিতে পারেন নাই। বরফ যে খেয়েছে, সেই বরফের গুণ বলতে পারে। ঈশ্বরকে শান্ত, দাস্য ইত্যাদি ভাবে যিনি লাভ করেছেন, তিনি তার গুণ যথার্থ বলতে পারেন। যেমন কতগুলো মাছ জালে আটকালে আদপে পালাবার চেষ্টা করে না, এমনি পড়ে থাকে। আবার কতগুলো মাছ পালাবার জন্য লম্ফঝম্প করে, কিন্তু পালাতে পারে না। আবার আর এক জাতীয় মাছ আছে, যারা জাল ছিঁড়ে পালিয়ে যায়। আবার দু চারটে মাছ এমনই সেহেনা, সে কখনো জালে পড়ে না। সেরূপ সকল জীব সমান হলেও অবস্থাভেদে জীব চারি রকম: বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব ও নিত্য জীব। আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ।